الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জুমার দিনের যে সময়টিতে আপনি দোয়া করলে আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে, যা শতভাগ গ্যারান্টি। কিন্তু সময়টি কোনটি, সেই সময় নিয়ে আমরা আলোচনা করছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহা বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামসি। এই সময়টি হলো আসরের পর থেকে নিয়ে, ইন্নাহা এই সময়টি বাইনা সালাতিল আসরি ইলা গুরুবিশ শামস, সূর্য ডুবার আগ পর্যন্ত। আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টিতে খুবই কম সময় মুহূর্তটি চলে যায়, যে মুহূর্তে আপনি আল্লাহর দরবারে মোনাজাত করলে যা বলবেন তাই আল্লাহ তাআলা কবুল করবেন। অন্য বর্ণনা রয়েছে, ইমাম সাহেব যখন মিম্বরে যান, আজান এবং একামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুল হয়। তবে দিবসের শেষ মুহূর্তটি বিভিন্ন তাফসীর এবং হাদিস গ্রন্থের নির্যাস যে এই সময়টিতে, অর্থাৎ প্রতি জুমাবার দিনের আসরের পরে এবং মাগরিবের পূর্বে, এই সময়টিতে আপনার দোয়া আল্লাহর দরবারে শতভাগ গ্যারান্টি হিসাবে কবুল হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জুমআতি লাসাআতা, নিশ্চয়ই জুমার দিনে অবশ্যই এমন একটি সময় রয়েছে, লা ইউয়াফিকুহা মুসলিমুন ইয়াসআলুল্লাহা ফিহা খাইরান ইল্লা আ'তাহু ইয়াহু, যে সময়টিতে বান্দা আল্লাহর দরবারে দরখাস্ত করলে আল্লাহ অবশ্যই তাকে দান করেন। ক্বালা ওয়া হিয়া সাআতুন খাফিফাতুন, বলেছেন এই সময়টি অতি অল্প পাতলা সময়, অর্থাৎ ওয়াক্তুহা কালিলুন, সেই সময়টি অত্যন্ত স্বল্প। কানা ইয়াদউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখিরি ওয়াক্তিহা, জুমার দিনের শেষ ভাগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করতেন সেটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীসু আসলিহ লি শানি কুল্লাহু ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন। আপনি ইচ্ছা করলে যে কোনো দোয়া করতে পারেন। জুমার দিনের একটি বিশেষ আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না মিন ফাজলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, নিশ্চয়ই সপ্তাহের শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমাবার দিন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাহ, সেই দিনে আমার উপর তোমরা বেশি দুরূদ শরীফ পড়ো। অন্য হাদিসে এসেছে, এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমলনামা পৌঁছানো হয়, দেখানো হয়। দুরূদ শরীফের আমলটি যদি বেশি থাকে, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের হকদার বেশিভাবে হব। সেই জন্য আমরা যে কোনো দুরূদ বেশিভাবে পাঠ করবেন। জুমার দিনের আসরের পরে একটি দুরূদ আছে, যদিও এটি যঈফ রওয়ায়াত, কিন্তু আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য, আমল আমরা করতে পারি।
যে দুরূদটি পাঠ করলে ৮০ বছরের নেকি আল্লাহ পাক আমাদের আমলনামায় দান করবেন এবং ৮০ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যদিও আমরা কারো বয়স ৮০ বছর পর্যন্ত পৌঁছেনি, কিন্তু আল্লাহ পাকের কাছে এই হাদিসের মর্তবাটি এতভাবে দেওয়া হয়েছে যে আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবেন। সেই দুরূদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। আবার বলছি, ৮০ বছরের নেকির যে দুরূদ সেটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। খুবই শর্টকাট। তসবির দানার মধ্যে টিপে আপনি ৮০ বার পড়তে পারেন, অথবা আঙ্গুলের গিরায় গিরায় স্মরণ রাখার জন্য আপনি ৮০ বার পড়তে পারেন। আমলটি ছাড়বেন না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। মাসনুন আরও অনেক দোয়া আছে, যে কোনো দোয়া আপনি পড়তে পারেন, অথবা আপনি যে ভাষাভাষীর লোক সে ভাষায় আপনি আল্লাহর দরবারে দোয়া করতে পারেন। সংশ্লিষ্ট এলাকার ফেরেশতারা রয়েছেন, তারা আপনার আমলনামায় লিখে দিবেন। আল্লাহ রসুল দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি খাতিআতি ওয়া জাহলি ওয়া ইসরাফি ফি আমরি ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আল্লাহুম্মা গফিরলি জাদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমাদি ওয়া কুল্লা যালিকা ইনদি আল্লাহুম্মা গফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকদ্দিম ওয়া আনতাল মুআখির ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। আপনি পড়ুন। দিনের শেষ ভাগ, আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ুন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সুপ্রিয় ভিউয়ার্স, একটি ইসমে আজমের দোয়াও পড়তে পারেন। লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ যুল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। পড়তে পারেন কোরআনে বর্ণিত সেই দোয়াটি, যেটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পাঠ করতেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়া করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। হে আল্লাহ, তোমার সন্তুষ্টি চাই, তোমার জান্নাত চাই, তোমার অসন্তুষ্টি থেকে পানা চাই, তোমার দোজখের আগুন থেকে পানা চাই। এই দোয়াটি পড়তে পারেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন।